ছেলেরা এতটাই তৎপরতার সঙ্গে কাজ করে যে 3 দিন যেন 24 ঘন্টার নোটিশে রাখলেও তাদেরকে পাওয়া যায়। সে কারণে তিলোত্তমা হত্যা হওয়ার 9 তারিখে যে ঘটনা ঘটেছিল তার মাত্র 2 দিন পরে, যখন কোনো ছাত্র সংগঠন সেইভাবে রাস্তাতেই নামেনি, তখন আমরা স্টুডেন্টস ফ্রন্ট মাত্র 48 ঘন্টার নোটিশে আমরা স্বাস্থ্য ভবন যাবো বলে গিয়েছিলাম। সেখানে আমাদের সেক্টর 5 মেট্রো থেকে অ্যারেস্ট করে নিয়েছিল, সেক্টর 5-এর ভেতর থেকে। স্বাস্থ্য ভবন অভিযানও ছিল না, ডেপুটেশন ছিল। এই জন্য স্টুডেন্টস ফ্রন্টের ছেলেরা এখন ছাত্র যুবক তাদের তেজ আছে। 24 ঘন্টা কেন, মানে আপনি 2 দিন বললেন, 48 ঘন্টা, 24 ঘন্টার নোটিশেও সম্মেলন সম্পন্ন হবে। সোশ্যাল সাইটের খবর স্টুডেন্ট ফ্রন্টের পত্রিকা প্রকাশ পাচ্ছে। এ বিষয়ে ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। আপনি কি বলতে চাচ্ছেন? একদম খুব তাড়াতাড়ি স্টুডেন্টস ভয়েস, স্টুডেন্টস ফ্রন্টের ত্রৈমাসিক পত্রিকা বার হতে চলেছে। সেখানে যেমন গল্প থাকবে, কবিতা থাকবে, পাশাপাশি প্রবন্ধ এবং আমাদের স্টুডেন্টস ফ্রন্টের কর্মসূচি তার ব্যাখ্যা সেগুলো থাকবে। সাধারণ ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর হয়ে স্টুডেন্টস ভয়েস আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রের হাতে পৌঁছে যাবে। উত্তর 24 পরগনা বিবেকানন্দ কলেজে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের নানা রকম বাধা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে আপনারা কীরকম পদক্ষেপ নিতে চাচ্ছেন? পদক্ষেপ তো দারুণ নেওয়া হবে, সেটা সময়ে বলবে। আমাদের আকাশ আছে বিবেকানন্দ কলেজের, বাদশা আছে বিবেকানন্দ কলেজের, আকাশ, বাদশা, তারা এছাড়াও আরও ছেলেরা আছে যারা পোস্টারিং করছিল কলেজের গেটে বা কলেজের দেওয়ালে। তখন ওদেরকে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে আরও বিভিন্নভাবে আটক করে রাখা হয়, ভয় দেখানো হয়। আমরাও থানা থেকে জিডি করেছি। মধ্যমগ্রাম থানার আইসি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা তার প্রতি আশাবাদী আছি। যদি ব্যবস্থা গ্রহণ না হয় এবং আগামী দিনে এইভাবে শুধু বিবেকানন্দ কলেজ না, যে কোনো কলেজে আমাদের ছেলেদের উপর, স্টুডেন্ট ফ্রন্টের সদস্যদের উপর যদি আক্রমণ হয়, তার বিরুদ্ধে যেমন দরকার ওষুধ তেমন ওষুধই দেওয়া হবে। 21শে জানুয়ারি শাসক দলের শত বাধা উপেক্ষা করে শহীদ মিনারের সমাবেশ সফল করেছেন, যেখানে দলের চেয়ারম্যান, রাজ্য সম্পাদক অনুপস্থিত। কিভাবে পারলেন এই অসম্ভবকে সম্ভব করতে? দেখুন, আইএসএফ একটি আদর্শের ভিত্তিতে চলা গণতান্ত্রিক দল, যেখানে আমরা আমাদের চেয়ারম্যানকে ছাড়া, সাধারণ সম্পাদককে ছাড়া আমরা সভা করে দেখিয়েছি। আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছিল যে আমাদের চেয়ারম্যান আজকে আমাদের মাঝে উপস্থিত নেই, বিশ্বজিৎ আমাদের মাঝে উপস্থিত নেই। কিন্তু তারপরেও আমাদের, বিশেষ করে আমি বলবো স্টুডেন্টস ফ্রন্টের ইউনিট, যেভাবে তারা আগের দিন রাত থেকে এবং আগেও কলকাতা জুড়ে পোস্টারিং করা, পতাকা লাগানো এবং ওইখানে ওই দিন কীভাবে কোথায় কে বসবে, চেয়ার ঠিক করা থেকে শুরু করে পতাকা বাঁধা, পুরো স্টেজের প্রোগ্রাম সামলানো, সমস্ত কিছু যেভাবে আমাদের স্টুডেন্টস ফ্রন্টের ছেলেরা আইএসএফের নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে বা তাদের নেতৃত্বে যেভাবে করেছে, আমরা আপ্লুত। এবং এই যে আমাদের সমাবেশ, নওশাদ সিদ্দিকী এবং বিশ্বজিৎ মাইতির উপস্থিতি ছাড়া যেভাবে সফল হয়েছে, সত্যি কথা আপনি প্রশ্ন করলেন, আমার নিজেই আমি ভাবতে পারি না। যখন ভাবি যে এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, যাকে দেখবো বলে তিনি উপস্থিত নেই, অথচ বিরাট সমাবেশ সফল হয়ে গেল, এটা মানে আমাদের কাছে বিরাট বড় পাওয়া। এবং এই পাওয়াকে নিয়ে 2026-এর ইলেকশন হবে, যেখানে নওশাদ সিদ্দিকী তো একটা বিধানসভায় আটকে যাবে, তাহলে বাকি বিধানসভাগুলো তাহলে কে লড়বে? নিশ্চয়ই আমাদের প্রার্থীরা লড়বে। সুতরাং সেইখানেও আমাদের সফলভাবে লড়াই দিতে হবে। বিরিয়ানির প্যাকেট দিয়ে লোক ভরানো হয়েছে শহীদ মিনারের মাঠ, এমনটাই দাবি শাসক দলের। কি বলবেন? তৃণমূল তো তৃণমূল এটা বলবে, কারণ ওরা এটা জানে, ওরা এটা করে, সেই কারণে ওদের মনে হয় সবাই এটা করে। তৃণমূলের নেতৃত্বরা বিরিয়ানি বলুন বা ওরা ডিম ভাত দয়াশ্রী ময়ভাই একাত্তর, ওরা 21শে জুলাইয়ে ওই ডিম ভাতের লোভে সবাই যায়। পাগলু ড্যান্স থেকে শুরু করে মদের বোতল নিয়ে বাসের মধ্যে, বাসের নিচে, যেভাবে আসর বসে 21শে জুলাই ওদের শহীদ দিবস উপলক্ষে আমরা দেখেছি। সুতরাং ওদের কাছ থেকে আমরা শুনবো না যে আমরা বিরিয়ানি দিয়ে লোক নিয়ে গেছি বা চা খাইয়ে লোক নিয়ে গেছি, সেটা ওদের কাছ থেকে শুনবো না। অন্য কেউ বললে তাদের থেকে শুনবো, যারা ডিম ভাতের লোক দেখিয়ে, বিরিয়ানির লোক দেখিয়ে মেরে ধরে। আমি স্টুডেন্টস ফ্রন্ট, আমি ছাত্র রাজনীতি করি। টিএমসি যে ছাত্র সংগঠন, যখন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি গান্ধী বুদ্ধি পাদদেশে এসে ওদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে টিএমসিপি, কলেজে ছেলেদেরকে ওই নাচতেই হবে। আর কলেজে অঘোষিত ছুটি ওই দিন, সবাইকে এনে চল বিরিয়ানি হবো, 2-3 হাঁড়ি করে বিরিয়ানি রান্না হচ্ছে, গাড়িতে বাসে করে তুলে নিয়ে ভিক্টোরিয়া অন্য কোথাও ঘুরিয়ে গাড়িয়ে, কেউ কেউ নিয়ে যায় সামনে অব্দি মঞ্চে, কেউ কেউ ভিক্টোরিয়া বা বিভিন্ন জায়গা থেকে ছেলেদেরকে ঘুরিয়ে নিয়ে চলে আসে। ঘোরানোর লোক দেখিয়ে, বিরিয়ানির লোক দেখিয়ে, এই কালচারটা তৃণমূলের, এই কালচারটা তৃণমূলী কালচার, এটা আইএসএফের কালচার না। 26-এর বিধানসভায় ভোটের আগে ব্রিগেডের সমাবেশ হবে, এরকমই আশ্বাস দিয়েছেন বড় ভাইজান। তো সে ব্যাপারে কি বলতে যাচ্ছেন? এটা সেই দিনেও বলেছিলাম, এটা আমাদের কাছে বিরাট বড় আহ্বান। উনি যেভাবে নওশাদ সিদ্দিকী ঘোষণা করেছেন আমাদের দলের চেয়ারম্যান, যে ওনারা 2 ভাই মিলে ব্রিগেডের আহ্বান জানাবেন,
এই আহ্বানের অপেক্ষাতেই আমরা ছিলাম এবং আহ্বান যখন এসে গেছে তখন তার কাজও শুরু হয়ে গেছে। 26-এ ইলেকশনের আগে, বিধানসভা ইলেকশনের আগে ব্রিগেড মঞ্চ থেকে 2026 ইলেকশন জেতার জন্য তারা যে আহ্বান দেবেন তার জন্য আমরা প্রত্যেকটা কর্মী সমর্থক, দলের প্রত্যেকটা কর্মী সমর্থক আমরা অপেক্ষা করে রয়েছি কবে ব্রিগেড সমাবেশের অফিসিয়াল পোস্টার রিলিজ হবে এবং আমরা আবার নতুন উদ্যমে যেভাবে 21 জানুয়ারিকে সফল করেছি একই উদ্যমে ব্রিগেড সমাবেশটা সফল করতে পারবো। আপনি স্টুডেন্ট ফ্রন্টের সেক্রেটারি ছিলেন, বর্তমানে সভাপতি হয়েছেন, খুব তাড়াতাড়ি হয়তো মাদার পার্টিতে অংশগ্রহণ করবেন। তো 26 সালে কোন বিধানসভা কেন্দ্র থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন? এরে বাপরে, না এরকম কোনো আপাতত আমার এটা দলের বিষয়, আপাতত এরকম কোনো ইচ্ছা আমার নেই এবং সেই কোয়ালিটি বা কী আছে সেগুলো পার্টি বিচার করবেন। এই মুহূর্তে 26 সালে নির্বাচনে জোট হবে কিনা বা কে কোথায় ক্যান্ডিডেট হবে এগুলো এই মুহূর্তে বলার বিষয় নয়। এখন আমি ছাত্র রাজনীতি করছি, ছাত্র রাজনীতিতেই কমফোর্ট ফিল করছি, এটাতেই থাকবো আপাতত। পার্টির আমি একজন কর্মী হিসাবে 26-এর ইলেকশন দাঁড়ানোটা বিষয় নয়, যেখানে দল আমাকে দায়িত্ব দিয়ে যে কাজ করাবে দলের অনুগত হয়ে সেখানে আমি সেই কাজ দলের শৃঙ্খলা মেনে পালন করবো। থ্যাংক ইউ। স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, 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 ক্লাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের